রাষ্ট্র ক্ষমতায় আসার ৩ বছরের মাথায় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণের পথে হাঁটছে তালেবান সরকার। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর নানা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলতি বছর তালেবান কূটনৈতিকভাবে বেশ কিছু উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় কাজাখস্তানের পর এবার আন্তর্জাতিক সন্ত্রাসী ও নিষিদ্ধ গোষ্ঠীর ব্ল্যাক লিস্ট থেকে আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া সরকারের নাম সরিয়ে নিল কিরগিজস্তান। মধ্য এশিয়ার ছোট্ট এই দেশটির নীরবে তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনাকে গোষ্ঠীটি তাদের রাজনীতির পথে মাইলফলক হিসেবে বিবেচনা করছে। টানা ২০ বছর আত্মগোপনে থাকার পর আফগানিস্তানে তালেবান সরকার ২০২১ সালের আগস্ট মাস থেকে ক্ষমতায় আছে। এরপর থেকেই ধীরে ধীরে বিশ্বের সামনে নিজেদের তুলে ধরতে শুরু করে গোষ্ঠীটির নেতারা। রাজনীতিতে অভিষেকের পর তালেবানের জন্য কিরগিজস্তানের নেওয়া উক্ত পদক্ষেপটি মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে উষ্ণ সম্পর্ককে নির্দেশ করে। যুক্তরাষ্ট্র তালেবান সরকারের বৈধতা অস্বীকার করার জন্য একটি আন্তর্জাতিক প্রচার অভিযানে নেতৃত্ব দিয়ে এলেও চীন এবং রাশিয়ার নেতৃত্বে ১ ডজনেরও বেশি আঞ্চলিক দেশ স্বঘোষিত আফগানিস্তান ইসলামী আমিরাতকে গ্রহণ করেছে। কিরগিজস্তানকে একসময় এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হতো। তাই কিরগিজস্তানের সরকার তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে প্রকাশ করেনি। তবে তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তটিকে তাদের আঞ্চলিক কূটনীতির সর্বসাম্প্রতিক অগ্রগতি বলে দ্রুত এর সুযোগ নেয়। তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে কথা বলে, অন্যান্য দেশের পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে কিরগিজস্তানের গৃহীত পদক্ষেপটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক উভয় স্তরে আফগানিস্তান ইসলামী আমিরাতের প্রতি একটি ক্রমবর্ধমান রাজনৈতিক স্বীকৃতির ইঙ্গিত দেয় এবং আফগানিস্তান ও অন্যান্য দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিরুদ্ধে যে কোনো বাধা দূর করে। প্রসঙ্গত উল্লেখ্য যে তালেবান আফগানিস্তানে ২০ বছর ধরে বিদ্রোহ চালানোর আগে প্রথম ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটি শাসন করে। তালেবানকে বছরের পর বছর বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসীদের তালিকাবদ্ধ করা হয়। যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাদের একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেনি, তবে তারা গোষ্ঠীটির সদস্যদের বিশেষভাবে চিহ্নিত বিশ্ব সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে। সাম্প্রতিক মাসগুলোতে কিরগিজস্তান মধ্য এশিয়ার মধ্যে দ্বিতীয় দেশ যারা তালেবানকে তালিকা থেকে বাদ দিয়েছে। ডিসেম্বরে কাজাখস্তান তালেবানের সাথে তাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে গোষ্ঠীটিকে তাদের নিজস্ব সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে নেয়। মে মাসে রাশিয়া জানায় তারাও এ ধরনের পদক্ষেপ বিবেচনা করছে যে তালেবানের সরকারকে তারা স্বীকৃতি দিবে কিনা। যদিও কোনো দেশ তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, আফগানিস্তানের ৬টি প্রতিবেশী দেশ সহ ১ ডজনেরও বেশি দেশ তালেবান কূটনীতিকদের আফগান দূতাবাস বা কনসুলেটের দায়িত্ব নেওয়ার অনুমতি দিয়েছে। তাদের মধ্যে জানুয়ারিতে চীন, তারপরে কাজাখস্তান এবং গত মাসে সংযুক্ত আরব আমিরাত, এই ৩টি দেশ স্বীকৃত তালেবান দূতকে গ্রহণ করে।